সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকবে, এটাই হচ্ছে আমাদের কামনা। সবাইকে আবারও আমার ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদেরকে পড়াচ্ছিলাম আর্টিকেলের কিছু নিয়ম তোমাদেরকে দিয়েছিলাম। এর পরবর্তী নিয়মগুলো দেখো দেখো নাম্বার 7 নম্বরে হচ্ছে এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউন এর পূর্বে আর্টিকেল এ বা এন বসে। একটু খেয়াল করো, যেমন আ ডগ ইজ আ ফেইথফুল অ্যানিমাল। তাহলে এখানে লক্ষ্য করো, আর ডগ এটা হচ্ছে সিঙ্গুলার এবং এটা হচ্ছে কমন নাউন, তার মানে পৃথিবীর সকল ডগকে বোঝানো হয়েছে। এর আগে আর্টিকেল কি বসলো? এ বসলো। আবার দেখো, অ্যান্ড ইজ ইন্ডাস্ট্রিয়াস। এখানে যদিও একটি পিঁপড়াকে বোঝানো হয়েছে, কিন্তু এটা হচ্ছে সিঙ্গুলার কমন নাউন, তার মানে হচ্ছে এখানে সকল পিঁপড়াকে বোঝানো হচ্ছে। এর আগে এন বসলো। তাহলে 7 নাম্বার থেকে তোমরা কি বুঝতে পারলে যে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল কি বসে? এ বা এন বসে, যেটা হচ্ছে ইনডিফিনিট বা অনির্দিষ্ট আর্টিকেল। এরপরে আসো নাম্বার 8। দেখো, কোনো কিছু নির্দিষ্ট করে যখন আমরা কোনো কিছু নির্দিষ্ট করে না বুঝাই, অনির্দিষ্ট করে বুঝাই, এবং যখন একটি বোঝানো হয় তখন তার আগে আর্টিকেল এ বা এন বসে। কি বললাম? যে নির্দিষ্ট করে না বোঝালে অনির্দিষ্ট একটি বা একজন বুঝালে এ বা এন বসে। যেমন খেয়াল করো, হি বট অ্যান আইসক্রিম। এখানে একটি বোঝানো হচ্ছে যার জন্য, এবং এটা অনির্দিষ্ট, এই জন্য এখানে কি বসলো? এন বসলো। আবার মনে করো, হি লিভস ইন আ টাইনি হাউস। তাহলে এখানে অনির্দিষ্ট করে বোঝানো হলো, যার জন্য এখানে কি বসলো? এ বসলো। তাহলে 8 নম্বরে যে বিষয়টা দাঁড়াচ্ছে, যদি নির্দিষ্ট করে না বোঝায় এবং একটি বা একজন বোঝায়, তাহলে তার আগে আর্টিকেল কি বসবে? এ বা এন বসবে। এবারে 9 নাম্বার দেখো, দ্য সেম। নাম্বার 9, দ্য সেম একই, মানে হচ্ছে একই। তারপর আছে দ্য সার্টেন, তাহলে কোনো আনসার্টেন, কোনো এক।
এই অর্থ বোঝাতে, তাহলে একই সেম বা একই বোঝাতে কোনো এক বোঝাতে আর্টিকেল আমরা এ ব্যবহার করি বা অ্যান ব্যবহার করি। খেয়াল করো, এখানে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে যদি আমরা সেম বা কোনো এক বোঝাই তখন আর্টিকেল কি বসে? এ বা অ্যান বসে। এ অবলিক কি অ্যান বসে। যেমন একটি উদাহরণ দেখো, ক্রিমিনালস আর of a same character. Criminals are of a same character. এখানে যদিও ক্রিমিনালস বোঝানো হচ্ছে অনেকজনকে, কিন্তু তাদের ক্যারেক্টার হচ্ছে সেম, এই জন্য আমরা কি বসালাম? এ বসালাম। এখানে সেম ক্যারেক্টার। এরপর আরেকটি উদাহরণ দেখো, দেয়ার lived a king. এখানে দেয়ার লিভটা কি? এখানে সার্টেন বোঝানো হচ্ছে। কি বোঝানো হচ্ছে? সার্টেন বোঝানো হচ্ছে। আর এখানে ক্রিমিনালস আর অফ ক্যারেক্টার, যদি আমি এখানে সেম না দিই তাহলেও কি হবে? ক্রিমিনালস আর অফ আ ক্যারেক্টার অথবা ক্রিমিনালস আর সেম ক্যারেক্টার্স। এখানে আমরা সেম বোঝাতে কি বসলো? এ বসলো। আর এখানে সার্টেন বোঝাতে কি বসলো? এ বসলো। এবারে 10 নাম্বার দেখো। নাম্বার 10, কখনো কখনো আমরা প্রিপজিশন এর স্থলে এ বসাই, আর্টিকেল এ বসাই। দ্যাট মিন্স যেখানে প্রিপজিশন অন থাকে সেখানে ওয়ান না বসে আর্টিকেল এ বসাই। তবে এই ধরনের প্রিপজিশনকে ডিসগাইজড প্রিপজিশন বলা হয়। একটি উদাহরণ দেখো, বিষয়টা হচ্ছে এরকম, কখনো 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 প্রিপজিশন এর স্থলে আর্টিকেল এ বসাই। যেমন একটু খেয়াল করো, দ্য কিং went on hunting। তাহলে এখানে খেয়াল করো, আমরা এখানে ওয়ান না বসিয়ে আমরা কি বসিয়ে দিই? সরাসরি এ বসাই। দ্য কিং ওয়েন্ট হান্টিং। এখানে দ্য কিং ওয়েন্ট অন হান্টিং, এখানে আমরা অন না বসিয়ে অনের স্থলে আমরা কি বসালাম? এ বসালাম। এই ধরনের প্রিপজিশনকে বলা হয় কি? ডিসগাইজড প্রিপজিশন। এবারে নাম্বার 11, খেয়াল করো, কিছু শব্দ তোমরা প্লুরাল নাউন এর পূর্বে আমরা এ বসাই, শব্দগুলো একটু দেখে নাও। ফিউ, লিটল, a lot of, good many, good many, great many, great many, good deal, good deal,
এগুলোর আগে আমরা সাধারণত কি বসাই? আর্টিকেল। এগুলোর আগে আমরা আর্টিকেল এ বসাই। লট অফ, দেখো, হি earns a lot of money। এখানে লট অফ এর পূর্বে আমরা এ বসালাম, লট অফ মানি। আবার দেখো, there are a few apples on the table। There are a few apples on the table। এবারে নাম্বার 12, কিছু সংখ্যাবাচক শব্দ, যেমন আমরা বলি কাপল, ডজন, 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, এগুলোর আগে আমরা আর্টিকেল কি বসাই? এ বসাই। কি কি শব্দগুলো বললাম দেখো, 100, 1000, তারপরে হচ্ছে কাপল, ডজন, মিলিয়ন ইত্যাদির আগে আমরা আর্টিকেল কি বসাই? এ বসাই। হি earns 100 টাকা। He earns 100 টাকা per hour। এখানে আমরা 100 এর আগে কি বসালাম? এ বসালাম। তারপরে দেখো, he sold a dozen of pens। সে ডজন অফ পেন্স বিক্রি করেছিল। তার মানে ডজনের আগে আমরা কি বসালাম? আর্টিকেল এ বসালাম। এরপরে খেয়াল করো, নাম্বার 13 খেয়াল করো, এক্সক্লামেশন বোঝাতে, এক্সক্লামেশন তোমরা বোঝো যে এক্সক্লামেটরি সেন্টেন্সগুলো, এই এক্সক্লামেশন বোঝাতে দেখা যাচ্ছে যে আর্টিকেল এ বা এন বসে। দেখো, এক্সক্লামেশনে সাধারণত আমরা কি, হোয়াট, তারপরে হচ্ছে হাউ, এগুলো ব্যবহার করি। তারপরে সাস, আর্টিকেল এ বা এন বসে। দেখো, হোয়াট আ প্রিটি গার্ল, হোয়াট আ প্রিটি গার্ল। এখানে আমরা এক্সক্লামেশন বোঝাতে হোয়াট এর পরে আমরা কি ব্যবহার করলাম? এ ব্যবহার করলাম। হাউ নাইস আ বার্ড। এখানে আমরা বার্ড এর আগে কি ব্যবহার করলাম? হাউ নাইস আ বার্ড। এর আগে আমরা আর্টিকেল এ ব্যবহার করলাম। তাহলে 13 নম্বরে যেটা দাঁড়াচ্ছে তা হলো যে হোয়াট, হাউ, সাস এগুলো দ্বারা যখন এক্সক্লামেশন বোঝায় তখন আমরা কি ব্যবহার করি? আর্টিকেল এ বা এন ব্যবহার করি। এরপর আসো 14 নাম্বার, খেয়াল করো, 14 নাম্বার, কিছু ফ্রেজ আছে যে ফ্রেজের ক্ষেত্রে আমরা আর্টিকেল এ বা এন ব্যবহার করি, যেমন ইন আ বডি, তারপর হচ্ছে ইন আ হারি, ইন আ নাটশেল, ইন আ ফিক্স, ইন আ টেম্পার। এগুলোর ক্ষেত্রে আমরা আর্টিকেল ব্যবহার করি এ বা এন। যেমন ইন আ বডি মানে হচ্ছে একত্রে, ইন আ হারি, ইন আ হারি, তারপর হচ্ছে ইন
a nutshell, in a nutshell, in a fix, এগুলোর ক্ষেত্রে আমরা দেখো আর্টিকেলের ব্যবহার করে থাকি। এরপরে নাম্বার 15 খেয়াল করো, সিঙ্গুলার কমন নাউন, সিঙ্গুলার কমন নাউন এর পূর্বে quite many, তারপরে but, more, not ইত্যাদি ব্যবহৃত হলে ওই নাউন এর পূর্বে আমরা আর্টিকেল ব্যবহার করি এ বা এন। খেয়াল করো, ইউ আর বাট চাইল্ড, এখানে এটি হচ্ছে কমন নাউন। কমন নাউনের পূর্বে আমরা আর্টিকেল কি ব্যবহার করলাম? এ ব্যবহার করলাম। আরেকটি উদাহরণ দেখো, নট আ রিক্সা, not a rickshaw is seen on the road. এখানে নট এর এই রিক্সার আগে আমরা কি ব্যবহার করলাম? আর্টিকেল এ ব্যবহার করলাম। তাহলে আশা করি 14 এবং 15 বুঝতে পেরেছো। এরপরে নাম্বার 16, অ্যাডজেক্টিভ এর পূর্বে সো, টু ব্যবহার করলে অ্যাডজেক্টিভের পূর্বে সো, টু ইত্যাদি ব্যবহার করলে তাদের পরে আর্টিকেল কি বসে? এ বা এন বসে। যেমন একটু খেয়াল করো, আয়রন ইজ আ, সো আয়রন ইজ so useful a metal. আয়রন ইজ, এখানে সো ব্যবহার হলো, তাহলে এরপরে অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের পরে নাউনের পূর্বে আর্টিকেল কি বসলো? আ বসলো। দেয়ার ইজ, দেখো, দিস ইজ টু সিরিয়াস, this is too serious to, this is too serious, এখানে টু এর পরে হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে আর্টিকেল এ বা এন বসাবো। তাহলে this is too serious a matter to overlook for him. তাহলে এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে, টু, সো এগুলো থাকলে তারপর যদি অ্যাডজেক্টিভ থাকে, তারপর যদি নাউন থাকে, তাহলে ওই নাউনের আগে আমরা আর্টিকেল কি বসাই? এ বা এন বসাই। নাম্বার 17, তুলনা অর্থে
তুলনা অর্থে প্রপার নাউন যখন কমন নাউন এর কাজ করে তখন তার আগে আর্টিকেল কি বসে, এ বা এন বসে। একটি উদাহরণ দেখে নাও। I see you are নজরুল। এবারে 18 নাম্বার, অ্যাবস্ট্রাক্ট নাউন যখন কমন নাউন যখন কমন নাউনের কাজ করে তখন তার পূর্বে আর্টিকেল এ বা এন বসে। যেমন হেলেন ইজ যেহেতু হেলেন এটা ফার্স্ট, তোমরা জানো এটা পৌরাণিক কাহিনীর ঘটনা। হেলেন ওয়াজ বিউটি। হেলেন ওয়াজ বিউটি। এখানে বিউটি যদিও নাউন, এই কমন নাউনের পূর্বে আর্টিকেল কি বসলো, এটা এ বসলো, কারণ এখানে অ্যাবস্ট্রাক্ট বোঝানো হচ্ছে, গুণাবলী বা সৌন্দর্য, এটাই বোঝানো হচ্ছে না কেন। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। এর আগে আর্টিকেল তোমাদের দিয়েছিলাম সকল বোর্ড 17-18। এরপরে তোমরা আগামী ক্লাসে আর্টিকেল সকল বোর্ড 19 গুলো প্র্যাকটিস করবে।